গণপ্রতিনিধিত্ব আদেশে শুধুমাত্র যারা মানসিকভাবে আনসাউন্ড তারা ছাড়া সবাই ভোট দেওয়ার কথা, দিতে পারার কথা। এখন যার ভোট দিতে পারার কথা তার তো ভোটের ব্যবস্থা করে দিতে হবে। The right is established only if opposite condition is created. এই জায়গাটাতেই নির্বাচন কমিশনের একটা চ্যালেঞ্জ আছে এবং আমি মনে করি এক লার্জ আমাদের সবারই একটা চ্যালেঞ্জ আছে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশের 31 ধারায় বিশেষ সহায়তা নিয়ে যাদেরকে ভোট দিতে হয় তাদের জন্য প্রভিশন করা আছে। শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী নয়, এর বাইরেও যদি কেউ নিজে হয়তোবা হাতটা কাঁপে, সিলটা জায়গা মতো দিতে পারেন না, নিজে হেঁটে ওই পর্যন্ত যেতে পারেন না আরেকজনের সহায়তা, এই ধরনের ব্যক্তিদের জন্যও কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী নন, যারা বয়সের কারণে এখন হয়তো নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের সহযোগিতায় কিন্তু সহযোগিতা দেওয়ার বিধান আছে। আমি মনে করি এটা, এখন আমি নির্বাচন স্পেসিফিক দু একটি কথা বলি। নির্বাচনে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, এইরকম সামাজিক সংগঠন, সমাজ এবং পরিবার এট লার্জ, সবাইকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে এবং এই দায়িত্বটা নিতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটা কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে এবং একটা মেসেজও ক্যারি করছি। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইনশাল্লাহ যা যা কিছু করা সম্ভব, বাস্তবসম্মত, সেটা ইনশাল্লাহ করব। যেমন আমরা ইতোমধ্যেই চিন্তা ভাবনা করেছি আপনাদের এইসব আয়োজনের আগেই, যে আমাদের এই ধরনের মানুষদেরকে সহায়তা করার জন্য আমরা কি কেন্দ্রে আরো অধিক সংখ্যক সহায়ক নিয়োগ করতে পারি কিনা, যেমন বিএনসিসি সদস্যরা, স্কাউটের সদস্যরা বা অন্য কোনো ভলান্টিয়ারকে সম্পৃক্ত করতে পারি কিনা। বিকজ আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত থাকেন, ভোট গ্রহণ কর্মকর্তা বাদে মাত্র 16-17 জন মানুষ থাকেন, তারা আইন শৃঙ্খলা নিয়ে হিমশিম খান। তাদের পক্ষে এই প্রত্যেকজনকে সহায়তা করে করে কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়াটা অনেক সময় সম্ভব হয় না। তো আমরা এটা নিয়ে ভাবছি, এটা একটি, যাতে করে এই ধরনের ব্যক্তিদেরকেও আমরা সহায়তা দিতে পারি। পাশাপাশি অত্যন্ত যৌক্তিক এখানে আমি দেখলাম 2-3টা রেকমেন্ডেশন এসছে আপনাদের পূর্ববর্তী আলোচনা থেকে, যেমন তাদের পরিবহনের সুবিধা। জি, অবশ্যই এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং আমার মনে হয় বর্তমানে বেশিরভাগ জায়গাতেই আমরা যদি রিক্সা পরিবহনের ব্যাপারটা রাখি, অন্তত পক্ষে এতে করে প্রত্যন্ত অঞ্চলের যারা আছেন তারা ভোট কেন্দ্রে আসতে পারবেন। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে তিনি যেখানে অ্যাপ্রোচ করতে পারবেন সেখানেই যেন তার ভোটের ব্যবস্থাটা করা হয়, নিচতলায় বা প্রেফারেবলি। হোপফুলি যেখানে যেখানে নিচতলায় থাকবে এটাকে আমরা একটা পরিপত্র জারি করে স্পেসিফিক নির্দেশনা দিয়ে আমরা এটা নিশ্চিত করতে বলবো। তবে এর বাইরেও কিন্তু অনেক বিষয় আছে, যেমন অনেকের এক্সটেন্ডেড এক্সপোজার ইন দ্য ফিল্ড তারা নিতে পারেন না শারীরিক অসক্ষমতার জন্য, সে বয়সের জন্য হয়, আবার ডিসেবল পার্সনদের জন্যও হয়। এটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় বাস্তবতা ওই যে আমাদের সংবেদনশীলতার অভাবের ক্ষেত্রে, যে একটা লাইনে দাঁড়িয়ে থাকলে আপনি কেন আগে যাচ্ছেন, পরে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এইসব বাস্তবতাকে ধারণ করেই আমাদেরকে এগোতে হবে। তবে এইটুকু আপনাদেরকে আমরা বলতে পারি, ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে আমাদের এই জনগোষ্ঠী, যেটা সংখ্যা ডক্টর নাফিসুর রহমানের বক্তব্য থেকে আমি যেটা শুনলাম, অ্যারাউন্ড 10%, whatever it is, I'm going to say huge number, এবং উইদাউট দেয়ার পার্টিসিপেশন